হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিশ্চিত করব ইনশাআল্লাহ। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, মুহররম মাসের 10 তারিখে কেউ যদি রোজা রাখে, আল্লাহ নবী বলেন, যাও কথা দিলাম, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার 1 বছরের গুনাহ মাফ করে দিবে। আচ্ছা, 1 বছরের গুনাহ মাফ, এটা পুরস্কারটা কত বড়! তো একদিনের রোজা যদি 1 বছরের গুনাহ মাফ হয়, শানটা কেমন, এবার দামটা কেমন, এবার দেনেওয়ালা কত বড়, এবার পুরস্কারটা কত বড়, কটা গেছে, এবার কর্মটা কত বড়। আবার এই 3টার সাথে যার অবস্থা, এবার ওই লেনেওয়ালাটা কত বড়। আপনি কি মনে করছেন শুধু মুহররমের একটা রোজা না, এই একটা রোজা না, এর পেছনে আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো আমাদের গুনাহ মাফ করে দেওয়া, আপনার থেকে এটা করিয়ে নেওয়া। সুবহানাল্লাহ বলেন না, আপনার থেকে এটা কি, আর ওটা দিছে কি, বাচ্চারে কি কয়, এই ছেলে ওটা দাও, চকলেট দিব। বাচ্চাকে কি বলে, ওটা দিলে কি করব, আচ্ছা চুকিটা দিবা, তোমাকে একটা চকলেট দিব। আল্লাহ কয় এটা করবা, 1 বছরের গুনাহ মাফ করে দিব। হুজুর আপনি কইতেই পারবেন, আমরা রাখতাম না। ইনশাআল্লাহ। আল্লাহ লাভে লোহার বোঝা ভয়। আমি একলার কত পারবো, এখন সবারটা লয়ে লইলাম কি ভাই, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে রাখার তৌফিক দান করেন। সোমবার রোজা, বৃহস্পতিবার রোজা, জওয়ানরা সবাই ইনশাআল্লাহ বলেন। সোমবার বৃহস্পতিবার রোজা, আর মুহররমের রোজা, আইয়ামে বীজের রোজা, আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, 2টা রাত রোজা, 9, 10 অথবা 10, 11, 10, 11, ঠিক আছে না ইনশাআল্লাহ। মুহররম মাস আল্লাহ তাআলার কাছে রমজানের পরে শ্রেষ্ঠ মাস। রমজানের পরে মুহররম মাস কি আল্লাহ তাআলার কাছে কি মাস, শ্রেষ্ঠ মাস। আল্লাহ নতুন বছর শুরু হয়ে গেছে, চলেন না একটা নিয়ত করি। আল্লাহ 1447 হিজরি, আল্লাহ এই সালটাতে ইনশাআল্লাহ কোনো ভিন নারীর দিকে একবারও চোখ তুলব না। আচ্ছা, এইটা যদি একটা সিদ্ধান্ত হয় কেমন হবে? হ্যাঁ, আপনারা যে অস্ট্রেলিয়া যাবেন তো বিমানে কেমন হইব? হ্যাঁ, আপনারা যে থাইল্যান্ডে বিয়ালে যান তো কেমন হয়? ও কালকে ফ্লাইট বলে যে আমারে নি কইলেন কি না, হবে না বলেন, হবে না। আর কি বলছি বলেন, কিটা হবে না, ভিন্নারের দিকে নজর হবে না, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। কি কি কিটার উপরে ইনশাআল্লাহ, ভিন্নারের দিকে নজর হবে না, হবে না। বেটি আইব তো বলবেন হবে না, এয়ারপোর্টে যাইবেন তো বলে মাই ডার্লিং এক্সকিউজ মি, হবে না, মানাজার হবে না, মাতে না, কিতা হবে না, ভিন্নারের দিকে নজর ইনশাআল্লাহ হবে না, জামাত ইনশাআল্লাহ ছুটবে না, বলেন জামাত কি ছুটবে না, জিকির হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ জান্নাত দিয়েই দেন। আল্লাহ তুই এতক্ষণ কইলি কি অন কস কি খুব, আল্লাহ না আপনি জান্নাত আগে দেন, আল্লাহ আগে জান্নাতটা দিয়েই দেন, আল্লাহ আল্লাহ আগে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আমরা দুর্বল, আমাদের আশাও দুর্বল। হয়তো ওমর জীবনের শেষ সময় কি বলেছেন, লা উরিদুল আজরা ওয়ালা ওয়িজরা, আমি ওমর পুরস্কার চাই না, শুধু চাই আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আমাদের মতো দুর্বলের কি করার আছে?
যদি জাহান্নাম থেকেই বাঁচায় দেয় আমাদের পুরস্কারের জন্য যথেষ্ট। যদি শুধু ফিটা না দেয়, বলেন কি না দেয়, বলেন শুধু ফিটাটা না দেয়, আমাদের ইবাদত দিয়া জান্নাত, হ্যাঁ এ ওয়াজ দিয়া বুঝি জান্নাত? হ্যাঁ আমরা কিছু দিব। 11 লাখ মানুষকে কোরআন শরীফ শিখিয়েছে, ওনাকে কিছু দিবে ইনশাআল্লাহ। আর্মি অফিসার চাকরি ছেড়ে দিয়া কোরআন শরীফ শিখছে, শিক্ষা মানুষকে পড়ানো শুরু করছে। 11 লাখ 3,500, 11 লাখ 3,500 রেজিস্টার ওনাদের কাছে কোরআন শরীফ শিখছে। ওনাকে কিছু দিবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস কবে? ইংরেজি মাসের 1 তারিখ। আগামী 1 তারিখ থেকে আমাদের মার্কাজে, ঢাকার মার্কাজে বয়স্কদের কোরআনে কারীম শিক্ষা শুরু হবে ইনশাআল্লাহ। আমাদের ঢাকার মার্কাজে, কাঁচপুরের মার্কাজে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তাহলে আমার জীবনের মাকসাদ আল্লাহ। জীবনের মাকসাদ কি? আর আমার সমস্ত ইবাদতের বুনিয়াদ কি? জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আর আল্লাহ আমার কাছে চাওয়া কি? জান্নাত দেওয়া। আমার কাছে চাওয়া কি? কি কি? ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, নওয়াফিল সব তুমি করবা। তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা, তুমি এটা করবা। আমি তোমাকে এই পুরস্কার, এই পুরস্কার, এই পুরস্কার দিব। মানে বাচ্চার মতো, হ্যাঁ এটা করবি, তোর চকলেট দিব, এটা করবা আইসক্রিম দিব, এটা করবা নেকলেস দিব। কি মূলত এগুলো দেওয়া আসল না করিয়ে নেওয়া আসল? তাহলে করিয়ে নেওয়া। আল্লাহ আমাদের কাছে কি চান? এখন জান্নাতের আশায় বসে আছে কিন্তু নামাজ পড়ে না, বেকুব। বলেন না এটা কি? নামাজের আশায়, জান্নাতের আশায় বসে আছে লেকিন রোজা রাখে না, বেকুব। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ আল্লাহ আর একটা বছর হায়াত আমারে দিয়ে দেন। আল্লাহ কি তুই বেহাই হয় না রে? তুই কদিন আগে একবার কইস আল্লাহ 1 বছর হায়াত দেন যেন আরাফা পর্যন্ত পৌঁছে। তোর এবার দিলাম, তুই অন আবার চাস। আল্লাহ এবার দিলে আবার সামনে কি ভাই? একবার দিলে যদি একবারে বরাদ্দ দিয়ে দিত তো গাছ তো লগে লগে ভাঙি হয়ে যেত। বেটি ওকের ফ্যাটে যদি 11 বাচ্চা একসাথে হতো তো বেটি বাঁচত নি। আস্তে আস্তে দিব, আপনি রুমে একসাথে সামকা কি ভাই? আল্লাহ আস্তে আস্তে দিবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। প্রথমত আল্লাহর কাছে চাইছিলাম আল্লাহ যদি একটা ভাঙ্গা ভুঙ্গে গাড়ি হইতো। আমি চাইছিলাম আল্লাহ যদি একটা ভাঙ্গা ভুঙ্গা গাড়ি হইতো। তো আমি প্রথম গাড়িটা কিনছিলাম 5.5 লাখ চেয়ে দিই। এটা হওয়ার লগে লগে আল্লাহ আর একটু ভালো। তো এটা কিনছিলাম 17.5 লাখ চেয়ে দিই। এবার কই আল্লাহ আর একটু ভালো। তো এবার কিনছি 42 লাখ চেয়ে দিই। এখন করতেছি আল্লাহ আর একটু ভালো। আল্লাহ তুই এরকম করস কি? আল্লাহকে একসাথে চাইতাম আল্লাহ এটা দিয়ে দাও, দূর আস্তে আস্তে ল, একসাথে দিলে মরে যাবে। এখন ঠিক আল্লাহ আগামী বছর বাঁচায় দেন যেন আগামী বছর আরাফার মাঠে হাজিরির তৌফিক হয়ে যায়। আল্লাহ আমাকে দিয়ে দেন। বলেন আমাকে দিয়ে দেন। আল্লাহ আগামী বছর আরাফার মাঠে হাজিরি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। বলেন আরাফা, 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 আরাফা। হায় মজার আরাফা। আরাফার মাঠে যে জীবনে গেল না সে আর জীবনে গেল কোথায়? হায় রে আরাফার জমিনে কি পরিমাণ চোখের পানি জমা আছে রব ছাড়া কেউ জানে না। 1.25 লাখ নবীদের চোখের পানি আরাফার মাঠে জমা। হ্যাঁ এক একজন কি পরিমাণ কাঁদছে আল্লাহ জানে। হ্যাঁ সিদ্দিক আকবর আরাফার মাঠে কি পরিমাণ কাঁদছেন, ফারুক আজম কি পরিমাণ কাঁদছেন। হ্যাঁ রে আরাফা এত দামি, আরাফা এত দামি। আল্লাহ আগামী বছর আবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। আমি বলি দোস্ত তওয়াফ যদি এত দামি হয়, তওয়াফের জিকির যদি এত মজা হয়, আমি বলি একটা তওয়াফ 7 চক্করের একটা তওয়াফের মধ্যে দোতলা দিয়ে তওয়াফের মধ্যে যে পরিমাণ জিকির আল্লাহ করায় আমার মনে হয় সারা দুনিয়ার সাকালাইন জিনার ইনসান মিলেও এই পরিমাণ জিকির হয় না। করতে হইব এটা না জরফে জমান
জমানাও দামি, জমানাও দামি, মাকানও দামি। সুবহানাল্লাহ বলে না? জায়গাটা কেমন দামি, এবার জিলহজ মাস সময়টা কেমন দামি। আমাকে আবার নিও আল্লাহ। وإذ جعلنا البيت مثابة للناس وأمنا। আল্লাহ আপনার ঘরের ভালোবাসা আমাদের দিলে দিয়ে দেন। এই ঘরের ভালোবাসা মানে নিছক এই ঘরের ভালোবাসা নয়, এই ঘরের ভালোবাসা মানে রবের মালিকের ভালোবাসা। হ্যাঁ, এই কালো গিলাপ যদি এত সুন্দর হয় তো রব জানি কত সুন্দর। মানুষের বানানো রবের ঘরের গিলাপ, মানুষের বানানো রবের ঘরের গিলাপ যদি এত সুন্দর হয় তাহলে রব জানি কত সুন্দর। আর রবের হাতে বানানো জান্নাত জানি কত সুন্দর। এই জন্য সকলে নিয়ত করেন ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। কয়বার যাবেন? কয়বার বলেন? বারবার, বারবার। আরাফা